নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ভিডিও। কেমন আছেন সবাই? আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এখন বর্ষাকাল, মাঝে মাঝেই পকোড়া খেতে খুব ইচ্ছা করে। আমি আজকে কলমি শাক দিয়ে পকোড়া তৈরি করব। কলমি শাক নিয়ে নিয়েছি। প্রথমে ভালো করে বেছে ধুয়ে তারপরে কেটে নেব। চপার বোর্ডে রেখে কুচি কুচি করে কাটবো। বটি দিয়েও কাটা যায়। ভালো করে কেটে নিয়েছি। নিয়ে নেব ডিম, বেসন, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, এক টুকরো লেবু, লবণ, হলুদ, সব জিনিসগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। বেসনটা পরে দেব। প্রথমে অন্য উপকরণগুলো সব দিয়ে হাত দিয়ে মেখে নেব। আমি পকোড়ার মধ্যে লেবু ব্যবহার করেছি। লেবুটা অপশনাল, না দিলেও হবে। লেবু দিলে স্বাদটা একটু বেশি হয়। কোনো রকম সস ছাড়াই খেতে খুব ভালো লাগে। দিয়ে দিলাম বেসন। বেসনটা পরিমাণ মতো দিতে হবে। মাখাটা বেশ এরকম হবে, নরম নরম, বেশি শক্ত হবে না। এবার কড়াইতে তেল গরম করে আমি ভেজে নেব। তেলটা মিডিয়াম গরম করতে হবে, আর গ্যাসের ফ্লেমটাও মিডিয়াম আঁচে রাখতে হবে। পকোড়াগুলো দিয়ে আস্তে আস্তে আমি ভেজে নেব ডুবো তেলে। এখানে তেলটা একটু বেশিই লাগবে। বন্ধুরা, আপনারা যারা এই চ্যানেলে নতুন এসেছেন, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আস্তে আস্তে করে পকোড়াটা উল্টে পাল্টে ভেজে নেব। বর্ষার সন্ধ্যায় 1 কাপ গরম চা আর এই মুচমুচে পকোড়া একদম জমে যাবে। খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। একটু ব্রাউন করে ভাজতে হবে। দেখুন, এরকম করে ভাজতে হবে। এবার তুলে নেব। আমার পকোড়া হয়ে এসছে। বন্ধুরা, এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করবেন। এই রেসিপিটা গরম ভাতের সাথেও খাওয়া যায়। শুধু শুধু খেতেই বেশি ভালো লাগে স্ন্যাক্স হিসাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।